আমরা ইসলামে যারা আমরা যখন প্রস্তাব করি তখন কি আমরা বসে করি না দাঁড়ায়? নর্মালি বসে। এখন অনেকে করতে পারে কি ব্যাপার, আল্লাহ এটা কেন দিল, দাঁড়িয়ে করলে কি হইতো? দেখেন বিজ্ঞানীর অবাক হয়েছে, কেউ যে ক্রমাগত দাঁড়িয়ে প্রস্রাব করে তখন আমাদের প্রস্রাবের সাথে ক্রমাগত যেটা করতে থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে, তখন দেখা যাবে প্রস্রাবের সাথে আস্তে আস্তে প্রোটিন যাবে, যেটাকে মেডিকেলের ভাষায় বলে প্রোটিন ইউরিয়া। তার মানে দাঁড়িয়ে যখন কেউ প্রস্রাব করে ক্রমাগত, তখন আস্তে আস্তে তার প্রস্রাবে প্রোটিন যেতে থাকে, এবং প্রস্রাবে প্রোটিন যাওয়া মানে আস্তে আস্তে তার কিডনির যে ক্যাপাসিটি সেটা ক্রমাগত দ্রুততার সাথে ধ্বংসের দিকে যাচ্ছে। কিডনি রোগী ভয়ঙ্কর খারাপ, আল্লাহ হেফাজত করুক। ক্যান্সারে মরলে তো একটা একরকম, কিডনি ডায়ালাইসিস আল্লাহ হেফাজত করুক। কিডনির রোগ থেকে বাঁচার জন্য অনেক তো সিস্টেম আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হলো আপনি দাঁড়িয়ে প্রস্রাব করবেন না। আল্লাহর নিয়ম তো মানলে দেখেন কত লাভ। আপনার হচ্ছে প্রোটিন যাওয়ার যে প্রক্রিয়া সেটা আল্লাহর রহমতে ওইটা থেকে মুক্ত থাকবেন, কিডনির কর্মক্ষমতা ঠিক থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস, দাঁড়ায় পানি খান কারা কারা? খান নাকি? আলহামদুলিল্লাহ, খাই না। দাঁড়িয়ে পানি না খেয়ে যে আমরা বসে পানি খাই, দাঁড়িয়ে পানি খাইলেও দেখা যায় কিডনির উপরে এটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলে, তার মানে ওইটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আমি বিজ্ঞান যতগুলো পড়ছি, যা কিছু বুঝি, আমি অবাক হয়েছি। শুধু কি কারণে জানেন? আল্লাহ আমাদের জন্য যেটা ভালো সেটা আমাদের শরীরের জন্য ভালো দেখে সেইটাকে আল্লাহ করতে উৎসাহিত করছে, আর যেটা আমাদের শরীরের জন্য খারাপ সেটাকে করতে আল্লাহ নিষেধ করছে। অনেকে বলে ভাই এটা কিরকম, এক্সাম্পল দিই। এবার সত্যিটা বলবেন কিন্তু। আচ্ছা, একটা এলাকায় সবাই 4-5 জন মিলে একসাথে হইলেন, সমালোচনা করতে কেমন লাগে? সত্যি কথা কথা, খুব মজা লাগে, ঠিক না? সমালোচনা করলে সবাই খুশি, হ্যাঁ কি হয়েছে কত দেখি। আচ্ছা, ইসলাম এই যে গীবত করা, সমালোচনা, এগুলাকে কি উৎসাহিত করছে না নিরুৎসাহিত? তো অনেকের মাথায় যে এটা আল্লাহ কেন করলো, শুনেন। এই ব্রেইনের মধ্যে কোনো কারণে যদি ভূমিকম্প হয়, কি হয় বলেন? ভূমিকম্প, তাহলে এটা কি ব্রেইনের জন্য ভালো না খারাপ? খারাপ। এই নর্মালি ঢাকায় ভূমিকম্পের ভয় সব পালাইছে না, আর আপনার ব্রেইনে ভূমিকম্প, ব্রেইন থেকে পালা যার পাবেন, তাই তো নিজে শেষ। ব্রেইনে যদি ভূমিকম্প হয় তাহলে দেখা যায় যে ব্রেইনের যেই জায়গায় যে যে জিনিস রাখছেন, আচ্ছা আপনি, আমি সহজ করে বলি, ভূমিকম্প হলে এখানে সব কি এরকম থাকবে না, ওলট পালট হয়ে যাবে? তাই ব্রেইনে আপনি যে যে জিনিস রাখছেন, ভূমিকম্প হলে কি ওই জায়গায় থাকবে না, ওলট পালট হয়ে ভাঙচুর হয়ে সব ধ্বংস হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে না? আচ্ছা, এখন অনেকে যে ভাই ব্রেইনের ভূমিকম্প টের পাবো কি করে, শুনেন, খুব ইম্পর্টেন্ট। ব্রেইনে ভূমিকম্প হয়েছে কিনা এটা বোঝার একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে। কি পয়েন্ট? একটা রাসায়নিক উপাদান আছে যার নাম হচ্ছে ডোপামিন। কি নাম? ডোপামিন। খেয়াল থাকবে তো, ডোপামিন। কি নাম? ডোপামিন। ব্রেইনে যদি কোনো কারণে খুব বেশি ডোপামিন বেড়ে যায় তাহলে ব্রেইনে ভূমিকম্প হয়, এবং ব্রেইনে ভূমিকম্প মানেই ব্রেইন ক্ষতিগ্রস্ত হইল, পড়া মনে রাখার ক্যাপাসিটি কমলো, চিন্তা করার দক্ষতা কমলো, ব্রেইনের জন্য খারাপ। বিজ্ঞানীর অবাক হয়েছে, যখন কেউ সমালোচনা করে, বিভিন্ন বিষয় সম্বন্ধে হচ্ছে অপ্রয়োজনীয় গল্পগুজব করে, তখন ব্রেইনে হাই ডোপামিন করণ হয়, তখন ব্রেইনে ভূমিকম্প হয়। তাই ইসলাম কি সমালোচনা, গীবত এটাকে উৎসাহিত করছে না নিরুৎসাহিত? নিরুৎসাহিত। কেন? কারণ আল্লাহ তো জানে, আল্লাহ বানাইছেন এটা যে হাই ডোপামিন করণ হবে, ব্রেইনের জন্য ক্ষতিকর। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং জিনিস, জুয়া খেলা ইসলামে হালাল না হারাম? কেউ যখন জুয়া খেলে, যারা জুয়া খেলে আল্লাহ হেফাজত করুক, কিছুদিন পর পর আর না খেললে মাথার সার্কিট ধ্বংস হয়ে যায়। ওই কিন্তু জানে, সব জানে যে এটা খারাপ, অমুক তমুক। হারার পরে আসি আফসোস, মাথার মধ্যে হাত, কেন যে করলাম কি। আমি জানি তো, আমাদের কাছে রুগী আসেন, কি হয়েছে, কয় যে স্যার কয়েকদিন পর ওইটাতে খেলতে যদি না যাই মনে হয় যে দুনিয়া আর কিছু নেই, খেললাম হারলাম, তারপরে খালি আফসোস যে কেন এটা করলাম। বিজ্ঞানীরা দেখছে যে এই জুয়া খেলার আগের মুহূর্তে তার ওই জুয়ার যে একটা থ্রিলিং, এইটার কারণে তার হাই ডোপামিন করণ হয়, এবং এইটা ওই একবার হাই ডোপামিন যদি আপনি ওই মজাটা পেয়ে যান, তখন আর স্বাভাবিক যে ডোপামিন সেটা আর ভালো লাগবে না। এই কারণে আল্লাহ যে জুয়াতে শুধু অর্থনৈতিক ক্ষতি তাই না, আপনার ব্রেন যে আছে, ব্রেনটাও ধ্বংস হয়ে যায়। জুয়ারও খুব বুদ্ধিমান হওয়ার সুযোগে নেই। হ্যাঁ, 2-4 জন এক্সেপশনাল, সেটা আলাদা। নর্মালি যে জুয়ার সাথে আসক্ত হয়ে যাবে তার ডোপামিন অসম্ভব বেশি ক্ষরণ হবে, ব্রেইনের মধ্যে ভূমিকম্প হবে, তার ব্রেইনের যে ক্যাপাসিটি ধ্বংস হয়ে যাবে। তাইলে জুয়া এটা কি ব্রেইনে ভূমিকম্প তৈরি করতেছে কি করতেছে না? কথা বলেন না কেন? তাইলে এইটা আমাদের ব্রেইনের জন্য ভালো না খারাপ? খারাপ। আচ্ছা, এবার দেখেন, আপনারা অনেকেই বলবেন যে এই ইসলামের খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে, সেটা কি জানেন? সেটা হলো, আপনি দেখেন
অনেকের এই কথাটা আপনি শুনবেন, নিজের ওয়াইফের সাথে যে আমাদের যে সম্পর্ক, এটাকে ইসলাম কি নিষিদ্ধ করছে? কিন্তু ওয়াইফ ছাড়া অন্যদের ক্ষেত্রে কি এটাকে উৎসাহিত করছে? কেন করছে? করেনি। এইটা কেন? কারণ নিজের স্ত্রী ছাড়া অন্যদের সাথে যখন আমরা চিন্তা ভাবনা করতে যাই, তখন আমাদের ব্রেইনে হাই ডোপামিন ক্ষরণ হয়, এবং হাই ডোপামিন যখন ক্ষরণ হবে তখন ব্রেন কি ভালো হবে না খারাপ হবে? খারাপ। তার মানে যেই জিনিসটা ইসলামে আপনাকে নিষিদ্ধ করছে, এইটা এখন সায়েন্স বুঝতেছে যে এইটা আমাদের জন্য ক্ষতিকর থেকে ইসলাম এটাকে নিষিদ্ধ করছে। আচ্ছা, বুঝাইতে পারছি তো এই জিনিসটা? আচ্ছা, যে জায়গায় আমি ছিলাম, ভিটামিন ডি খেয়াল আছে? তাইলে ওইটা উৎসাহদাতা। দিনের মধ্যে যদি আপনি সকাল 10টা, 10:30 থেকে দুপুর 2:30, 3টার মধ্যে যদি 20-25 মিনিট, 15 মিনিট হইলে হবে, যদি আপনি সূর্যের আলোর নিচে থাকেন, দেখা যাবে আপনার শরীরের মধ্যে যে এই যে এখানে যে কোষগুলো আছে না, এই কোষগুলো থেকে একটা জিনিস তৈরি হবে যার নাম হচ্ছে মেলাটোনিন। কি নাম বলেন তো? মেলাটোনিন। রাতের বেলাও ওই জিনিসটা তৈরি হয়, দিনেও হয় সূর্যের আলোর মধ্যে মেলাটোনিন, রাতেও হয়। এই মেলাটোনিনটা কি করে জানেন? অসাধারণ কয়েকটা কাজ করে। কি কাজ? আমরা কই না যে ভাই ডিপ্রেশনে আছি, ডিপ্রেশনে পড়লে ডাক্তারের কাছে গেল, কিছু অ্যান্টি ডিপ্রেশন লিখে দিল, টাকা পয়সা দিয়ে খাইলো, ঘুমাচ্ছে। ওই মেলাটোনিন কি করবে জানেন? ন্যাচারাল অ্যান্টি ডিপ্রেসেন্ট। তার মানেটা কি? আপনি যেই লোকটা ডিপ্রেশনে আছে তাকে দিনের বেলা সূর্যের আলোতে 20-25 মিনিট ঘুরাইলেন, তার শরীর থেকে মেডিসিন তৈরি হয়ে গেল, মেলাটোনিন। রাতেও সন্ধ্যার পরে, এশার নামাজের পরে সে হচ্ছে যে মোবাইল টোবাইল রেখে লাইট বন্ধ করে থাকলো, মেলাটোনিন তৈরি হইল। এই 2 বেলা তার মেলাটোনিন অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ, কেমিক্যাল, এইটা শরীরের ফ্যাক্টরি থেকে তৈরি হইলো। কোনো টাকা নাই, কোনো সাইড ইফেক্ট নাই, খালি ভালো উপকার। রাতে ঠিকভাবে ঘুম হবে, দিনের বেলা সে টেনশন, ডিপ্রেশন ফ্রি হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই যে যেই কোম্পানিগুলো আছে দুনিয়ায়, সবাই যদি এরকম শরীর থেকে ওষুধ বানায় খায়, কোম্পানি চলবে? হ্যাঁ? তাহলে কোম্পানি কি চাবে? দেখেন, সিস্টেম বুঝবেন এবার। কোম্পানি চাবে যেভাবে হোক এই লোকগুলো হচ্ছে কোম্পানির ওষুধের এই জায়গায় আনতে হবে, আনলে বিক্রি, বিক্রি হইলে টাকা, টাকা হইলে তো ব্যবসা চলবে, ঠিক না?